দিয়ে দিয়ে নামবো। অবস্থা মোটামুটি খারাপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে যাচ্ছি আরাকু ভ্যালি। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। নিচে আমাদের ক্যাবও এসে গেছে, আমরা দুজনে রেডি হয়ে গেছি। বেশি কিছু একদম সাজিনি, সারাদিন ট্রাভেলের ব্যাপার। সানস্ক্রিন মাস্ট, ওকেও মাখিয়েছি, নিজেও মেখেছি। ঠিক আছে, সরষের তেল মাস্ট মেখেছিস আজকে? আজই মানে ওই জন্যই সানস্ক্রিন। ঠিক আছে, চলো ব্লগটা শুরু করা যাক। নিচে ক্যাব এসে গেছে, বেরোচ্ছি। ফোন করছি, দেখি গাড়ি এসে গেছে অনেকক্ষণ। ওই তো হ্যাঁ, গাড়ি এসে গেছে, সামনেই বসি, পেছনে বস। ভাইজ্যাকের আগের দুটো ভ্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করি তোমাদের এই ভ্লগটাও ভালো লাগবে। আমরা যাচ্ছি আজকে আরাকু ভ্যালি। আরাকু ভ্যালি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ইস্টার্ন ঘাটস পর্বতমালার মধ্যে অবস্থিত। ভাইজ্যাকের হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্টটা তাই বাইরেই করলাম। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম সৌরভের জন্য ভাড়া আর আমার জন্য ডোসা। 3 রকমের চাটনি আর সাম্বার ছিল, তার সাথে ছিল একটা স্ট্রং কফি। ব্রেকফাস্ট সেরে আবার যাত্রা শুরু করলাম। তো তোমাদের আরাকু নিয়ে যে গল্পটা বলছিলাম, এই উপত্যকা বহু শতাব্দী ধরেই বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বাসস্থান ছিল। ব্রিটিশ আমলে আরাকু ভ্যালি পরিচিতি পেতে শুরু করে। ব্রিটিশ অফিসাররা এই জায়গাটাকে হিল রিট্রিট হিসাবে ব্যবহার করতেন, কারণ এখানকার আবহাওয়া ছিল ঠান্ডা ও আরামদায়ক। এই সময়ই পাহাড়ি রেলপথ তৈরি হয়, যেটা আজকের বিখ্যাত বিশাখাপত্তনম টু আরাকু ট্রেন রুট। পরবর্তীতে 1960-এর দশকে এখানে কফি কাল্টিভেশন শুরু হয়। এপি ফরেস্ট ডিপার্টমেন্ট ও ট্রাইবাল কোঅপারেটিভের উদ্যোগে আদিবাসীদের সঙ্গে মিলেই অর্গ্যানিক কফি চাষ শুরু করা হয়। আর আজকে আরাকু ভ্যালি ভারতের অন্যতম সেরা অর্গ্যানিক কফি প্রডিউসিং রিজিয়ন হিসাবে পরিচিত। শহরের কোলাহল ছেড়ে যদি কয়েকটা মুহূর্ত নিজের জন্য বাঁচতে চাও, তাহলে এই জায়গাটা তোমার মন ছুঁয়ে যাবেই। ভোরের কুয়াশা, ঠান্ডা হাওয়া আর চারপাশ জুড়ে সবুজে ঢাকা পাহাড়, এখানে এসে সময় যেন একটু ধীরেই চলে। আজকের ব্লগে থাকবে অনেক কিছু, তাই ব্লগটা শেষ অবধি দেখো। এখানে আছে বোরা কেভস, হাজার হাজার বছরের পুরনো একটা প্রাকৃতিক গুহা। প্রকৃতি কিভাবে ধীরে ধীরে পাথরকে শিল্পে পরিণত করেছে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কিছুটা তুলে ধরেছি তোমাদের কাছে এই ভ্লগের মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার যে রাস্তাটা অসাধারণ। যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ সবুজ পাহাড় আর সুন্দর ইস্টার্ন ঘাট। আর যারা আমার মতো পাহাড় প্রেমিক, তাদের তো ভালো লাগবেই। তবে হ্যাঁ, হিমালয়ান রেঞ্জের সাথে এটা গুলিয়ে ফেললে চলবে না। আচ্ছা, তোমরা কারা কারা পাহাড় প্রেমিক? পাহাড় আসলে শেখায় উঁচুতে উঠতে ধৈর্য লাগে, কিন্তু একবার উঠলে ওপর থেকে চারদিকটা ভীষণ সুন্দর লাগে। শহরের শব্দ যখন থেমে যায়, পাহাড়ের নীরবতা তখন কথা বলে। পাহাড়ে ভ্রমণ মানে শুধু রাস্তা পেরোনো নয়, আমার মনে হয় মনের ভারকে নামিয়ে কিছুটা হালকা হওয়া। কিছু জায়গা ছবি হয়ে থাকে, আর কিছু অনুভূতি থেকে যায় মনের কোণে। চোখ দিয়ে যা দেখলাম, সেই সৌন্দর্য পৃথিবীর কোনো ক্যামেরাই হয়তো বন্দি করতে পারবে না। কিন্তু তবুও এই ভ্লগগুলো করার একটাই কারণ, কাল মানে ভবিষ্যতে যখন নিজেই নিজের ভিডিওগুলো দেখব, তখন হয়তো ঠোঁটের কোণে একটা মুচকি হাসি থাকবে, আর মনে হবে আচ্ছা, এই এত সুন্দর জায়গাটা আমি নিজের চোখে দেখেছি। আর তোমরাও খানিকটা এনজয় করতে পারবে। ভীষণ ভালো রাস্তা, এত পাহাড়ি রাস্তা কিন্তু একটু ভাঙাচোরা নেই। হ্যাঁ, ভালো মেনটেন। ঝর্ণা, ছোট্ট মতো একটা ঝর্ণা।
অনেকই হাইট আছে। সঙ্গে সঙ্গে আছে আবার, তাই পর পর একটা নিয়েই আর একটা। এ বাবা, নিয়েই আমার সঙ্গে সঙ্গে পর পর কার্ভ। এই এত এরকম কার্ভ, রাস্তা ভালো না হলে খুবই চাপ। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাঙাচোরা আছে। তামিনীঘাট গেছিলাম, ওটা তো রাস্তাটা প্রচুর, পুরোটাই ভাঙা প্রায় অর্ধেক। তারপর সেই অরিজিৎদের সাথে কোথায় গেলাম একটা, ওই সেই কি বেশ না, দেবকুন না, ওই যে লোনাভলা ওইদিকে যাওয়ার সময় ওইদিকে ঘুরে গেলাম, কি বেশ নাম ছিল ওটা, হ্যাঁ কুণ্ডলিকা ভ্যালি। ওটার রাস্তাটাও তো কি বিচ্ছিরি, মানে ভাঙাচোরা, সিনিক বিউটি খুব, বাট রাস্তার বলছি। ডাকছে আবার, কত বাঁদর না। বাপরে, এই রাস্তায় আবার নাকি বাস। হ্যাঁ 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 হ্যাঁ, শ্রীশৈলম অনেক কয়েকটা ঘাট বলছি, কয়েকটা তো টার্নিং পয়েন্টও ভাঙা ছিল। ওই দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার, কত বাঁদর রে, ভাল লাগছে, কত বাঁদর। সামনে একটা কোনো গাড়ি খুব স্লো যাচ্ছে, ও বাস আছে, বাস, ওই জন্য বাকি গাড়িগুলো স্লো। বাসটা পড়ে গেছে না, বাসটা তো স্লো করে যাচ্ছে। সরু জায়গার মধ্যে আবার বাস ঢুকিয়েছে। ঢালু রাস্তায় বাইকের জন্য স্লো যাওয়া চাপের, আবার বাইক পাশ দিয়ে বেরিয়ে যাওয়াটাও সুবিধের, ওই জন্য ওটাও একটা ব্যাপার আছে। তাও অনেক সময় হয়ে যায় না, সামনে অনেক গাড়ি, তখন চাপ হয়। বাইক নিয়ে স্লো হয়ে যাওয়া মানে পড়ার চান্স 90%। এই বাসটা যদি একটু পাস পায় তাহলে সাইড হতে পারে। খুবই সরু না রাস্তাটা, পাশাপাশি যাওয়া মুশকিল। একটা ভিউ পয়েন্টে একটুখানি দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে এই সুন্দর ভিউটা এনজয় করলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি। এই জায়গাটা অনেকগুলো রিসর্ট আছে না, সুন্দর সুন্দর বেশ। হ্যাঁ, কি বলছিস? এখনো বলছে পৌঁছয়নি, আরো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটার এখন এরকম ভাবে উঠবি তুই। হ্যাঁ, মানে পাহাড়টা ক্রস করবি, করে তারপরে ব্যাক থাকবে। Everything in my life has linear connection. Look at me, it's surprise. I'm the best reflection. Everything in my life has linear connection.
এক্ষুনি যে ট্রেন লাইনটা আমরা পেরোলাম সেটাই হচ্ছে বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার রেল লাইন, যেটার কথা একটু আগে তোমাদের বলছিলাম। আরাকু ভ্যালি তো আমরা পৌঁছে গেছি, আর আজকের জন্য আমাদের প্রথম দর্শনীয় স্থান আরাকু ভ্যালিতে এই বোরা কেভস। প্রচুর ছোটোখাটো এরকম দোকান আছে, তাতে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস, সেসব তোমাদের দেখাবো। আপাতত দেখো বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাম্বু বিরিয়ানি, যেটা আমরা সেদিন খাওয়ার সময় পাইনি। আমরা এগিয়ে যাচ্ছি বোরা কেভসের দিকে। একটা জায়গায় গাড়ি পার্কিংয়ের পর বাকিটা তোমাদের হেঁটে যেতে হবে। যদি বয়স্ক মানুষদের নিয়ে যাও তাহলে একটু সমস্যা হতে পারে, কেননা একটু চড়াই আছে, তবে রাস্তা ভালো, হেঁটে যেতে মজাই লাগছিল। আর এই যে এই দোকানগুলো থেকে আমি কিন্তু অনেক কিছু কিনেওছি, সেসব তোমাদের পরে বলবো। আগে চলো ঘুরে আসি বোরা কেভস। ঢোকার আগে তোমাদের টিকিট কাটতে হবে। দাম বলে দিই, অ্যাডাল্টদের জন্য 80, চাইল্ডদের 60, আর ডিজিটাল বা স্টিল ক্যামেরা নিলে 100। প্রচুর বাঁদর, অনেকে খাবার দাবার নিয়ে ঢুকছে যাতে ওরা যদি কিছু জিনিসপত্র নিয়ে নেয় খাবার দিয়ে শান্ত করা যায়। তো একটু ওঠাটা একটুখানি চড়াই ছিল, তারপরে এখন স্টেয়ার্স মানে খুব একটা নয়। হ্যাঁ, খুব বয়স্ক কেউ এলে একটু অসুবিধা হবে, আদারওয়াইজ ঠিক আছে। তাড়াচ্ছে, দেখ কতগুলো, দেখ কলা লেগেছে না, ও মা, কতগুলোই দেয়। ওই দেখ এখানে এক কাঁদিটা নিয়ে নিয়েছে, ও মা নিয়ে পালাচ্ছে, প্রচুর। ওরে বাবা, ফোন টোনও নিয়ে নেয়। ফোন সাবধান, ফোন নিস না বাবা, জান চলে যাবে। তোমার টুপি নিয়ে দিয়ে দেবো, মিডিল দিয়ে গেলি কি নেবে না ও। এক জায়গা থেকে ডাব খেলাম, ডাবটা পুরো ফ্রিজে রাখা মনে হচ্ছিল, এত ঠান্ডা। ভেতরে ঢুকেছি এখন, এত রোদ, তার মধ্যে এত ঠান্ডা। আমি সানগ্লাস খুলে ফেললাম। আমি সানগ্লাসটা পরেছি, দেখতে সুন্দর লাগে, ফটো ভিডিওগুলো ভালো আসে। টুপিও খুলে ফেলবো। টুপি হয়তো বাঁদরই নিয়ে চলে গেল তোর, না খুলতে হলো না। বেশ ধরে না গাইড। প্রথমে ভেবেছিলাম গাইড নেব না, কিন্তু তারপরে আমরা একজন গাইডকে নিয়েছিলাম এবং উনি ভীষণ ভালোভাবে পুরো জায়গাটা আমাদের ঘুরিয়ে দেখালেন। বয়স্ক কেউ এলে প্রবলেম হবে। কি ঠান্ডা, ওইটাই আমার ব্যাপার হচ্ছে। জ্যাকেটটা আনলে ভালো হতো, দেখলি বললাম গাড়িতেই আছে। ঠিক আছে ঠিক আছে, ম্যানেজ করে নেবো। নদীটা আসছে দাদা, এই যে মানে আরকু এখান থেকে সিমলিগোড়া রেলওয়ে স্টেশন আছে না, হ্যাঁ ওইখান থেকে স্টার্ট হয়েছে। সিমলিগোড়া সে বরা সে তাটিপড়ি রিজার্ভার, তাটিপড়ি স্যার বিমলি বিচ আছে না, বিশাখাপট্টনম, এই যে বিমলি বিচ থেকে যাচ্ছি। মানে আগেগুলো নিচে যায়, এখন বন্ধ করে দিয়েছি। ওখানে আছে গুন্ডি আছে, মানে জল ঘুরছে না, আগে এটা 20 জন থেকে মরে গেছে, আবার এটা যাওয়া যাচ্ছে না। এই সাদা সাদা পাথরগুলো সব লাইমস্টোন, চুনা পাথর। এটা স্টোনটা ভিতরে আছে দাদা, এই যে গোয়ার মুখটা যেটা গুহার মুখের স্টোনটা আর এই নদীর ধারের যে সাদা সাদা স্টোনগুলো দেখছো, সেম স্টোন, লাইমস্টোন। 1992-তে শঙ্কুস্থাপনা করেছে, 93-তে লাইটিং ওপেনিং করেছে। তার আগে লাইট ছিল না, মশাল নিয়ে ঢুকতে হবে। ভেতরে এখন এমনি লাইট এই হচ্ছে পুরো গুহটা, এই সিঁড়ি দিয়ে দিয়ে নামবো, এই সিঁড়ি। এখন নামতে নামতে যাচ্ছি গুটি গুটি পায়ে। ये साइड আমরা একটা গাইড দাদা নিয়েছি সবটা জানবো বলে, তো ইনি আমাদের গাইড আজকে। দাদা দেখো, এটা নিচে অব্দি একটা গুহা আছে। দেখো আমরা নিচে অব্দি গেলে যে বাইরে একটা নদ দেখলাম না, গোস্তানি, এটা গোস্তানি যাওয়ার রাস্তা। এটা মানে আগেগুলো লোক যায় বন্ধ করে দিয়েছি। ওখানে আছে মানে মৌচাক আছে ভিতরে, ওই জন্য ওটা যাওয়া যাচ্ছে না। এগুলোটা পাথরটা জল পড়ে পড়ে এরকম পাথরটা বাড়ছে, মানে উপর থেকে নিয়েছিলাম যেগুলো স্টালাকটাইট, উপর থেকে যেটা নিচে নামছে, নিচ থেকে ওটা স্টালাকমাইট, মানে দুটো মিশে দাদা এই স্তম্ভ মতো তৈরি হয়। এই পিলার আছে না, ওই পিলার মতো তৈরি যাবে।
এই গোয়াটাতে তো এটা আদিবাসী লোক এটা আবিষ্কার করেছে, মানে গোয়ার মুখটা থেকে আগে এটা মানে যে বট গাছ ছিল ওপরে একটা গর্ত আছে না, এই যে গর্ত দিয়ে এটা গরু পড়ে গিয়ে এটা আবিষ্কার হয়েছে, মানে গরুটা পড়ে গিয়ে মানে মরে নাই, এখান থেকে বাইরে একটা নদী আছে না, এই নদী থেকে বেশি চলে গেছে, এই নদীর নাম দিয়েছে ওই জন্য এটা গোস্তানি নদী, গো মানে গরু, আচ্ছা বড়া মানে যে গোস্তা হয় না, গোস্তার নাম বড়া। আর আগে থেকে তো লাইট নাই, তো 90 থেকে লাইটিং ওপেনিং হয়েছে, 90 থেকে আগে মানে মশাল নিয়ে ঢুকতে হবে, তার আগে লাইট ছিল না। আচ্ছা আর বাটার পর এটা আছে রেল লাইনটা আছে, এখন আছে বিশাখাপট্টনম টু আরকে ভ্যালি লাইনটা উপরে আছে, উপরটা ট্রেনটা বলে আমরা আর নিচে দাঁড়ানো একটু আওয়াজ আসছি, আমরা একটু 250 ফুট নিচে নামতে হবে, এটা হচ্ছে মানে আপ ডাউন 1 কিলোমিটার গোয়া। আর ভিতরে একটা বিভিন্ন শেপ আছে, সেগুলো একটা জল পড়ে পড়ে মানে কোথায় শিবলিঙ্গটা, শিব পার্বতী গানে সাই বাবা, এগুলো এটা নিজে নিজে তৈরি, এটা হচ্ছে মানে ন্যাচারাল। আচ্ছা এটা পুরো লাইমস্টোন, মানে 4টে পাথর মিক্স হয়েছে, আছে লাইমস্টোন আছে, মার্বেল আছে, ক্যালসিয়াম আছে, গ্রানাইট, মানে 4টে পাথর মিক্স হয়, এই বড় গাউটা এরকম ঠান্ডা, এই উপরটা পাথর দেখি এই উপরে জল পড়ে তৈরি হয়েছে। আচ্ছা এখানে জল হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট, দাদা জল দিয়ে ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা আচ্ছা যেরকম ভাবে জল পড়েছে ওরকম ভাবে পাথরটা হ্যাঁ পাথরটা তৈরি হয়েছে, মানে স্টালাগমাইট স্টালাকটাইটটা মানে আপনি আপনি তৈরি হয়েছে। আর বড় গাউটা 4টা গর্ত আছে দাদা, উপরে একটা, সাইড দিয়ে একটা আছে, মুখটা একটা, নিচে একটা, মানে 4টা গর্ত দিয়ে ভিতরে এটা অটোমেটিক্যালি এটা মানে অক্সিজেনটা আসছে, আচ্ছা আমরা ওই দিকে দিয়ে আমরা নিচে যাবো না। ঠিক আছে এখানে ফিল্ম শুটিং হয়েছে, ও তেলুগু পিকচার কিংডম। আচ্ছা করে একটা তেলেগু পিকচারের শুটিং হয়েছে, সেখানে সবাই ছবি তুলছে। যতটা তোমরা শুনতে পেলে, আমি জানি না কতটা তোমরা শুনতে পেলে আমি জানি না, কিন্তু তাও একটুখানি মানে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এই যে গর্তটা, এখান থেকে কোনো এক সময় কোনো একটা গরু পড়ে গিয়ে এই গর্তটা দিয়ে ভেসে নদীতে চলে গেছিলো। তারপরে আবিষ্কার করা হয়েছিল যে আচ্ছা এখানে একটা গুহা আছে, জানা গেছিল। আর এটা 4টে পাথর দিয়ে তৈরি, মেন লাইম স্টোন প্লাস আরও 3টে পাথর আছে। তো লাইম স্টোনটা কীরকম হয়, যেরকম জল পড়েছে, জল পড়ে পড়ে পাথরগুলো বাড়তে থাকছে। তো এখানে এরকম অনেক পাথর আছে যেগুলো বেড়ে গেছে এখন। এই যে এখানে যেমন দেখছো, এই যে এই পাথরগুলো মুখগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো জল পড়ে পড়ে বেড়ে আমরা এখন আরো ভেতরে ঢুকছি, নিচে নামছি। জল পড়ছে ভিজে ভিজে মনে হচ্ছে। হ্যাঁ না পড়ছে জল, আমার গায়ে 1-2 ফোঁটা পড়লো ওখানে। কেমন ভালো আছে? ঠান্ডা বাপরে, কেমন একটা ছুঁয়ে দেখতে থ্রিল লাগছে না? মার্বেল না, এটা মার্বেলও আছে বললো, গ্রানাইট আছে। এই যে লাইমস্টোন আছে, মার্বেল আছে, ক্যালসিয়াম আছে, গ্রানাইট, মানে 4টে পাথর মিক্স হয় এরকম ঠান্ডাটা। এই যে চকচক করছে না, এটা যে সিলিকন। আচ্ছা সিলিকনের জন্য চকচক করছে, ঠিক মার্বেল, গ্রানাইট, লাইমস্টোন, সিলিকন, 4টে পাথর। অনেকটাই নামা, আর ঠিক এই রাস্তা দিয়ে ওঠা। তো যাদের মানে উঠতে নামতে প্রবলেম বা বয়স্করা যদি সঙ্গে থাকে, অ্যাভয়েড করাই উচিত। আচ্ছা জল পড়ে তৈরি। হ্যাঁ এখান দিয়ে জল পড়ছে শিবের মাথায়, নিচে জয় শিব শম্ভু। এখানে শিবের মাথায় অনর্গল জল পড়ছে। হ্যাঁ এটা যে শাইনিং আসছে দেখো, ঠিক এটা যে সিলিকন। আগে দাদা এরকম সাদা ছিল, কালো কালো হয়ে গেছে না, নাড়ি থেকে আগে লাইট ছিল না, মানে মশলা নিয়ে দেখে কালো হয়ে গেছে। মশালের ধোঁয়া এটা। আচ্ছা মশালে ধোয়া কালো হয়ে গেছে, নাহলে অ্যাকচুয়ালি এটা সাদা রং, চকচকে। একটা দুটো জুড়ে এই চকচক করছে, এটা হচ্ছে সিলিকন। নিচ থেকে যে পিলারটা উঠেছে, হ্যাঁ এটা নেমেছে পুরো জুড়ে পিলার। জুড়ে গেছে। আচ্ছা উপর দিয়েও নেমেছে, নিচে দিয়েও উঠেছে, জুড়ে একটা পিলার হয়ে গেছে। আর যে শিব ঠাকুরটা দেখালাম, ওটাও ম্যানমেড নয়, ওটাও নিজে থেকে তৈরি হয়েছে। এবং ওর উপরেও একটা ওরকম অদ্ভুতভাবে পাথর তৈরি হয়েছে, যেটা বেয়ে বেয়ে জল পড়ছে। মাইন্ড ইওর স্টেপস। বাবা কি চেঁচাচ্ছে, উফ মজা পাচ্ছে বাচ্চাগুলো, ভীষণ সুন্দর লাগছে। এখন লাইট লাগিয়েছে, বাট একসময় মশাল নিয়ে নিয়ে সবাই যেত। ও
ব্রেনের মতো শেপ তৈরি হয়েছে এটা, এগুলো হচ্ছে স্টালাগমাইট। জমে 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 জল পড়ে পড়ে। স্টালাগমাইট। আচ্ছা, জল পড়ে পড়ে ব্রেনের মতো শেপ নিয়েছে। না না, এটা নদী না, এটা উপরে পাহাড় আছে, পাহাড়ের ভিতরে জল। পাহাড়ের জল এটা, আচ্ছা আচ্ছা। এর উপরে যে পাহাড়, পাহাড়ের উপরে জল, এই যে জল পড়ছে, এই যে দেখো জল পড়ছে। এরকম অনেক জায়গাতে জল পড়ছে। বৃষ্টি হলে আরো পড়ে না? হ্যাঁ, বেশি পড়ে। বাবারে, রেলিং ধরে ধরে নামছি, স্লিপ কেটে যাচ্ছে না? এর উপর দিয়ে রেল লাইন আছে। রেল লাইনটা আছে, এই যে উপরটাই। আচ্ছা, এটা নিচ থেকে এটা 76 ফিট আছে, হ্যাঁ হ্যাঁ, আর উপরে 100 ফুট পাথর আছে, এর উপরে রেল লাইন। আচ্ছা হ্যাঁ, এই যে আচ্ছা। এর উপর, হ্যাঁ, এটার উপর দিয়ে রেল লাইনটা আছে। আর কাশি বেনারস কি যাচ্ছে এটা? আচ্ছা মানে আচ্ছা, আগে লোক গেছে, হ্যাঁ হ্যাঁ। কাশি ধোয়া। কাশি বড়াকুন্ডা আছে 3টা ফ্লোর, নিচে একটা আমরা একটা দাঁড়িয়ে আছে, আর উপরে একটা আছে এটা। এটা ফার্স্ট ফ্লোর, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, হ্যাঁ, থার্ড ফ্লোর। থার্ড ফ্লোর। আচ্ছা, আর উপরে এখানে ম্যাডাম উপরে দেখো, এখানে একটা ঝাড়বাতির মতন, আচ্ছা, এটা ঝালন্তরের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এগুলো ঠিক হচ্ছে স্টালাকটাইট, ঠিক। ঝাড়বাতির মতন। উপরে উঠছে সবাই, উপরেও রাস্তা আছে একটা মনে হয়। মন্দির। আচ্ছা, উপরে একটা হ্যাঁ, পরে মন্দির দেখবো। আছে, হ্যাঁ। আগে আমরা নিচে যাই, হ্যাঁ। উপরে একটা মন্দির আছে, এখন আমরা নিচেটা দেখে আসছি আগে। বলছে এই অবধি সিঁড়ি, তারপরে নাকি সোজা সোজা আছে। নামতে তো কষ্ট হচ্ছে না, যখন উঠবো তখন ধুম টানা হয়ে যাবে একদম। ম্যাডাম দেখেছি এই যে ভুট্টার মতন, ভুট্টা তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জল পড়ে ভুট্টা তৈরি হয়েছে। এগুলো হচ্ছে স্টালাকটাইট দাদা, উপর से नीचे नामছে। হ্যাঁ। বাবা গো, কি বাবা, কি সরু এটা! ওরে বাবা, ওরে বাবা, এখান দিয়ে সব জল পড়ছে ভিজে। হ্যাঁ, হাতি শেপটা, পুরোটা হাতি বসে আছে মানে। বাবা ব্যাকগ্রাউন্ডে সব ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এফেক্ট দিচ্ছে লোকজন। এটা এবার ফ্ল্যাট ফ্ল্যাট আছে। বাদুর আছে প্রচুর। আমরা এখন 250 ফিট নিচে আছি। এই 250 ফিট নিচে এসে তো গেছি, আবার উঠতে হবে। ম্যাডাম উপরে দেখো, হ্যাঁ, এখানে একটা যে মায়ের কোলে বাচ্চার শেপটা, এই যে মা বাচ্চাকে কোলে নিয়ে আছে। আর সাইডটা দেখেন দাদা, এটা শিবলিঙ্গের মতো, এই যে এটা। আর এটা আছে দাদা, এটা ঋষিমুনি শেপটা, এটা ঋষিমুনি বসে আছে। হ্যাঁ, আর এটা আছে এই যে আনাকোন্ডা, এই যে সাপের মতো, হ্যাঁ এটা আনাকোন্ডা। আর এটা আছে দাদা এই যে উটের মতন, এই যে উট, হ্যাঁ হ্যাঁ উট হ্যাঁ যে আছে, মাথাটা, গলাটা, বডিটা। হ্যাঁ, আর এটা আছে বসে আছে। কচ্ছপ, কচ্ছপের মুখটা, পিঠটা। হ্যাঁ, এটা কুমড়ের মতন ঠিক ঠিক। নিচেটা। আর উপরটা দাদা ডাইনোসর মুখের মতন, এই যে ডাইনোসর মুখটা, হ্যাঁ 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 ডাইনোসরের মাথা। হ্যাঁ, দারুণ দারুণ। জল পড়ে পড়ে এখানে ভর্তি হয়ে গেছে জল আবার। দাদা উপরে দেখো, হ্যাঁ ওখানে এটা যে পাখির ডানার মতো, হ্যাঁ মানে জটাই পাখির ডানার মতো। হ্যাঁ হ্যাঁ, পুরোটা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে দাড়িটা, উপরে মুখটা। আর এটা হচ্ছে দাদা যে বাঘের থাবার মতন, এটা বাঘের থাবা শেপটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা দাদা পুরোটা, এটা অমরনাথের মন্দির,
ওটা নিচে অমরনাথের মন্দিরের মতো শেপটা হয়েছে। শেপ হয়ে গেছে। আচ্ছা, জল পড়ে পড়ে, হ্যাঁ কিরম ঝুলছে। জল দিয়ে জমে জমে তৈরি হয়েছে। ঠান্ডা হয়। হ্যাঁ খুবই ঠান্ডা। না একদমই গরম নেই, একদমই না। বলছে না 4টে গর্ত আছে। উপরে একটা মাশরুম, এই যে ব্যাঙের ছাতার মতো। হ্যাঁ, ব্যাঙের ছাতার মতো শেপ করা। এটা দাদা এটা নদী ছিল দাদা আগে। নদী কয়ে আচ্ছা। বাঁধ আপনার না তৈরি হয়েছে। নদীটা আবার এটা চেঞ্জ হয়ে গেছে, আবার এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা নদী ছিল, জল বেয়ে বেয়ে গুহার পাথরটা তৈরি হয়েছে। এখন নদীর নিচে দাঁড়িয়েছে, হ্যাঁ এটা পুরো জল ছিল। আচ্ছা, ওটা জমে গেছে। বাইরে দেখলাম না গোস্তানি, হ্যাঁ হ্যাঁ গোস্তানি নদীর ভিতরে ছিল আগে। জল ভেঙে 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 পড়ে পড়ে তৈরি হয়েছে। বাপরে, তাও আবার নিজে থেকে কেটে। এটা ন্যাচারাল জয়েন্ট, এটা বলতে লব কোষ পার মানে লব আর কোষ। আচ্ছা, পাড়ের জয়েন্ট। লব আর কুশ। জয়েন্ট আপনি জয়েন্ট আপনা থেকে জয়েন্ট। নিচে থেকে দেখেন। ও, এইখান থেকে জয়েন্টটা শুরু হয়েছে। এটাকে লব আর কুশ বলে। লব আর কোষ। হ্যাঁ, ও বাবা, ন্যাচারাল হয়েছে এটা। দেখে মনে হচ্ছিল এখন লোহার পাত বসানো, কিন্তু অ্যাকচুয়ালি পাথর, এটা পাথর। সুন্দর। হ্যাঁ পায়েস, হ্যাঁ শেপ হনুমানের। জল আর পড়ছে। উপরটা দেখেন দাদা, এটা হচ্ছে মানে যে হনুমান গদার মতন। হ্যাঁ গদার গলটা, ঠিক ঠিক। ডালেটা, হ্যাঁ হ্যাঁ, এটা হনুমানের গদা। বাহ, এটা যেটা জয়েন্ট আছে নিচে। জয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ পুরোটা এসছে জয়েন্টটা। ঠিক ঠিক। কি সুন্দর না, না ঠিক আছে। ভীষণ সুন্দর। করেছি। এটা বলতে হলুদ জল, এখানে এটা মানে সীতা মাথা, এটা হলুদ দাগি, এখানে চান করে দিল। এটা বলতে হলুদ জল, এটা সাইন্টিফিকে বলে কথা সালফার আয়রন, আচ্ছা মানে পানির তলা দিয়ে জলটা বেরোচ্ছে। এটা দ্বারা যাচ্ছি আমরা এই যে মানে আসার সময় দেখলাম না এই যে কাশি রাস্তা বলে, ওইটা দিয়ে এই জলটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা যাচ্ছে এটা দিয়ে ওইদিকে যাচ্ছে। আচ্ছা। এবারে জলে আয়রন থাকে, ভালো এটা আন্ডারগ্রাউন্ড এখান থেকে শেষ। আর উপরে আছে এরপর আমরা যাচ্ছি মন্দিরটাতে। ওপরে একটা শিব ঠাকুরের মন্দির আছে, 120টা সিঁড়ি। এই যে মন্দিরটা এইখানে, দেখি কতটা উঠতে পারি। যদি পারি তো উঠবো। 120টা সিঁড়ি, তো সিঁড়িগুলো বিশাল খাড়াই। হাফ উঠেছি, উঠে হাফ উঠে গেছে আমার, হাফ এসে। এই দেখো ওপর দিয়ে নিচেটা এরকম লাগছে। সৌরভ উঠেছিল, আমার নামতে না খুব ভয় করে, মাথা ঘুরে আমাদের সূর্য থেকে নিচে দেখলে। তো আমার খুব মাথা ঘুরছিল। সিঁড়িটা দেখে বোঝা যাচ্ছে না, বাট এক একটা সিঁড়ি 3-4টে সিঁড়ির সমান। তো ওকেই বললাম তুই যা। অর্ধেক রাস্তা, অর্ধেকে বেশি উঠে গেছি। অবস্থা মোটামুটি খারাপ, বাট ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। আর একটুখানি বাস উঠে এসেছি কোনো রকমে। এখনো একটুখানি বাকি, জাস্ট এই কটা। 10টা মতো। 10টা না, মিনিমাম আরও 25টা সিঁড়ি আছে। বোন, বাবা, আমার অবস্থা খারাপ। চুল টুল একদম খেঁচে টেনে বেঁধে নিয়েছি, সব স্টাইল একদম শেষ দিয়ে। ভালো হয়েছে ফার্স্টে এটা দেখিনি, সারাদিন ঘোরার পর এটা দেখার ক্ষমতা। দেখতামও না, আমি ঝাঁপ মেরে দিতাম গুহাতে। বাট ভালো জায়গাটা, সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ ভেতরটা ঠান্ডা, ওই জন্য এমনি কষ্ট হচ্ছে হাফের, যেহেতু কি আর বলবো, কিন্তু ভেতরটা ঠান্ডা। যারা এক্সারসাইজ করো রেগুলার তাদের অত অসুবিধা হয়তো নাও হতে পারে। আমার হচ্ছে, খুব হচ্ছে, ওর অতটা হচ্ছে না, তো আমার হচ্ছে। ফিট আছে, আমার থেকে বেশি ফিট আছে। তাও দুজনেই আনফিট। সেরকম কম্পেয়ার করলে তো ঠিক আছে, কিন্তু বলছি মানে আমার সাথে কম্পেয়ার করলে ও ফিট, আমি আনফিট। মনে হচ্ছে জীবনটা গলায় চলে এসছে, জাস্ট বেরোচ্ছে না, বহুত কষ্ট হচ্ছে। একটু দাঁড়াই, তারপরে বেরোবো। রেস্ট নিলাম একটু, তারপরেই দেখো কতগুলো সিঁড়ি। ওরা বলছে 10টা, মিনিমাম 25টা হবে হয়তো, মিনিমাম বলছি। আর প্রচুর বাদর এখানে, প্রচুর। আমার তো মন আনন্দে ভরে যাচ্ছে। সৌরভ খুব ভয় পায়।
এই ক্লিপটা পজ করে পড়ে নিও তোমরা, এটা পুরো ওই ব্যাপারটা লেখা আছে, কোথা দিয়ে কি শুরু। কি সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। ওরা কেভস থেকে বেরিয়ে গেছি, এখানে টুকটাক যা মানে মেলা মতো আছে, মেলা কি বলে, ওই স্টল দোকান যেগুলো থাকে। তো একটা বেতের জিনিসের দোকান দেখেছি, তো ওইখানে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়, যদি কিছু পছন্দ হয়। সৌরভও দোকান দেখতে দেখতে আসছে। আমি দেখছি ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায়। ফ্রিজ ম্যাগনেট দেখি কোথাও, কোনো দোকানে কি জিজ্ঞেস করি, হয়তো আছে ভেতরে। ওই দোকানটা আছে সব ব্যাঙ্গেলস। ট্রে আছে এখানে 150 এগুলো, বেতের ঝুড়ি আছে খুবই হালকা, এখানে 150 করে দেয়। ঝুড়ি ট্রে আছে, দেখবি হয়ে গেলে আসিস একবার। সুন্দর সুন্দর অনেকগুলো পরপর দোকান আছে, একই রকমের জিনিস আছে, কাঠের হাতা খুন্তি টুন্তিও আছে, বেলুন চাকি আছে। কেনাকাটা হলো, খাচ্ছি শশা। এখান থেকে এই ছোট্ট যে ট্রাইবাল সেটটা, এইটা কিনলাম, বাড়িতে সাজিয়ে রাখবো, ভীষণ সুন্দর দেখতে লাগছে। অনেকক্ষণ থেকে দেখছিলাম, ভাবলাম নেবো না, তো সৌরভগুলো নিয়েই নে, সুন্দর লাগছে। আর এই সেটটা দেখো কি সুন্দর, আমার ঠাকুর ঘরে জায়গা থাকলে নিতাম আমি। এইটাও মজার, এইটাও এখন যাচ্ছি আমরা আরাকু ভ্যালিতে। কফি মিউজিয়াম আছে, কফি ফ্যাক্টরি আছে, কফি প্লান্টেশন আছে, মিউজিয়াম, কফি প্লান্টেশন আছে, চকলেট ফ্যাক্টরি আছে, আর ট্রাইবাল মিউজিয়াম আছে। তো তিনটে এখন মেইন ব্যাপার আছে। এখন ফার্স্ট বোধহয় কফি বা চকলেট কোন একটাতে যাচ্ছে। অনেক কিছু জিনিসপত্র কিনেছি, খুশি হয়ে গেছে মনটা, অনেক জিনিসপত্র কিনেছি। এত দুদিকে মানে গাছে ঘেরা, বেশ ঠান্ডা। সানডে ট্রাফিক লেগে গেছে, পর পর আসছে। सब नाइट आउट ना, कैंप लेकर आएंगे। हाँ, আর রাস্তার দুধারে ভর্তি বাদর, monkeys। অবশেষে পার্কিং পেয়েছি। এবার কফি প্লান্টেশন, এটা এখানে উঠছি, টিকিট আছে বললো। বাপরে, যা ট্রাফিকের অবস্থা হয়ে গেছে এখানে আজকে, প্রচুর ভিড়। কফি প্লান্ট, যেটা একটা লেআউট দেওয়া আছে, লেআউট ম্যাপ।
अरे दिलीप কোনো সবুজ পাহাড়ের মাঝে দাঁড়িয়ে হঠাৎ যদি বাতাসে হালকা কফির গন্ধ পাও তাহলে বুঝবে তুমি আরাকু ভ্যালিতে পৌঁছে গেছো। যাই হোক, আমরাও পৌঁছে গেছিলাম কফি প্লান্টেশনে। এই কফি প্লান্টেশনের ভেতরে আছে একটা ছোট্ট কফির দোকান। দোকানটাই ঠিক যেরকম কোজি আর সেরকমই কফির কাপে চুমুক দিতে দিতে এই সুন্দর কফি প্লান্টেশন দেখতে ভীষণ ভালো লাগছিল। এই দেখো, তোমাদের দেখিয়েও দিলাম আর আমি নিজেও দেখে নিলাম। তবে হ্যাঁ, অ্যাজ সাচ ঘোরার মতো এখানে সেরকম কিছু নেই। এই কফির বাগানটা ঘুরে দেখতে পারো আর এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে পারো। সঙ্গে যারা ছবি ও ভিডিও করতে ভালোবাসো তাদের জন্য একদম সেরা জায়গা। কিন্তু আমরা ওখানে বেশি টাইম স্পেন্ড করিনি। কফি প্লান্ট দেখে এখন আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে, মিউজিয়াম বলতে এসেছিলাম, চকলেট ফ্যাক্টরিতে যাচ্ছি। বাবা, এখানেও ট্রাফিক। কেমন লাগলো কফি প্লান্টটা? কফি প্লান্টেশন শুধু জঙ্গল, কিছুই নেই। কফির গাছ, কতগুলো বড় বড় গাছ, কফির বিনস ওলা গাছ। সবাই উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে। পুরো ট্রেকিং করা রাস্তা। হ্যাঁ, পাথরে আবার সবাই নামছে। কফিটা এসব খেয়েছি, কিছু ওটা নেই। ভালো লাগলো। কফিটা খেলাম, ভালো লেগেছে। আর ওই মানে তুমি 10টা সিঁড়ি উঠলেও যা ভিউ, 25টা উঠলেও হ্যাঁ, বাট ঠিক আছে। মানে ওয়ান টাইম ওয়াচ মুভিগুলো যেরকম হয় সেরকম একবার এসে দেখতে পারো। বাট সেটাও না, আমি তো ওয়ান টাইমও দেখবো না, এটা দেখে নিয়ে হাফ দেখে চলে আসবো, ইন্টারভেল থেকে উঠে চলে আসবো। ওই আর কি, মানে ঢোকা উচিত একবার। এখন যাচ্ছি আমরা চকলেট ফ্যাক্টরিতে। চকলেট ফ্যাক্টরির মানে ওই মোটিভ করা আছে এখানে, যে ফ্যাক্টরিতে পাইপ টাইপগুলো হয় না ওইগুলো, আর তার মধ্যে থেকে চকলেট যাচ্ছে। সুন্দর বেশ। সামনে গিয়ে একটা পার্কও আছে, বাট আগে ফ্যাক্টরিটা দেখি তারপর পার্কে যাব। এই হচ্ছে গেট। হ্যাঁ, টিকিট নিয়ে নে। কফি প্লান্টেশনেরও টিকিটের দামটা বলা হয়নি, বলে দেবো। টিকিট হচ্ছে 50 করে পার পারসন, তাই তো? বাচ্চাদের জন্য ঠিক আছে। চকলেট ফ্যাক্টরিতে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই চকলেট ফ্যাক্টরির কোনো ক্লিপ আমি অ্যাড করতে পারলাম না। এই সমস্ত ঘোরার পরে ট্রাইবাল মিউজিয়াম দেখার আর সময় ছিল না, অন্ধকার হয়ে এসেছিলো, আমাদের আবার ফিরতে হতো। তাই আমরা লাঞ্চ করতে চলে এলাম বেলা 4:30-র সময়। তো খেয়েছিলাম বাম্বু কাবাব, চিকেন কাবাব, আর এটা হচ্ছে বিরিয়ানি। বাম্বু বিরিয়ানি না, নর্মাল চিকেন বিরিয়ানি, অনেকটা কলকাতা ধাঁচের, আর ভীষণ ভালো খেতে ছিল। জানি না কতটা দেখতে পাচ্ছ, আমি গাড়ির ব্যাক সিটে বসে এখন, আমি আর সৌরভ খেলাম। এখন কটা বাজে সৌরভ? 6টা। এই আমরা লাঞ্চ করলাম, ছুটোর ফুটোর খেয়েছি কিন্তু মানে না খাওয়ার মতোই। এই লাঞ্চ করলাম। এখন আর ট্রাইবাল মিউজিয়াম যাচ্ছি না, কারণ ফটোতে দেখলাম ওই মূর্তি করে করে দেখানো আছে ট্রাইবালদের, মানে সমস্ত কাহিনী যেটাকে বলে, কি করতো না করতেন ওনারা, ওই সমস্ত। আর অন্ধকার হয়ে গেছে যেহেতু, গার্ডেনটাও সেরকমভাবে কিছু বুঝতে পারবো না খুব একটা। তো সেই জন্য এখন বাড়ির পথে, কারণ মানে বাড়ি মানে ভাইজাগের পথে, বিকজ এখন মোটামুটি 3-4 ঘন্টা মিনিমাম লাগবে। 10টা বেজে যাবে, 10টা বেজে যাবে। হ্যাঁ, 10টা সাড়ে 10টা বেজে যাবে। মাঝখানে হয়তো চা ফা খেতে দাঁড়াবো। এখন ডিরেক্ট হোটেল, কারণ গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুতে আমাদের টাইম লাগবে। কালকে আবার আমাদের খুবই তাড়াতাড়ি বেরোতে হবে, মানে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ পুরো 11-12 ঘন্টা জার্নি। তারপরের দিন আবার অফিস আছে।
ঠিক আছে, দুগ্গা দুগ্গা করে যাত্রা শুরু করলাম বাড়ির পথে, মানে ভাইজ্যাকে হোটেলের পথে। আমরা স্নান টান করে নিয়েছি আর আজকে খাবো পিৎজা। বাইরে থেকে অবভিয়াসলি ডমিনোস থেকে অর্ডার করেছি। আর অনেক দিন, অনেক মাস পর আমরা পিৎজা খাচ্ছি। আজকে আমাদের দিনটা আর এই ভ্লগটা দুটোই এখানে শেষ করলাম। ভ্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ লাভিং ইয়োর সেলফ, কিপ ট্রাভেলিং অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস।